মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ড, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে যাব আমি কাটোয়া, কারণ কালকে আছে আমার টেট এক্সাম। তো আমাকে কাটোয়া যেতে হবে, কারণ কাটোয়া থেকেও আধ ঘন্টা দূর আমার একটা জায়গায় টেটের এক্সাম পড়েছে, সেটা অনেকটা দূর। তো বাড়ি থেকে যাওয়া তো পসিবলই নয়, তো দিদির বাড়ি চলে যাব সেজন্য আজকে। তো সকাল সকাল চা খেয়ে নিলাম, ভাত বসিয়ে দিয়েছি। সিম্পল রান্না করব, ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ব্যাস ডিম ভাজা, একদম সিম্পল রান্না করব। রান্না করে আজকে ঝটপট রেডি হয়ে কাটোয়া বেরিয়ে পড়বো। তো তোমাদের সাথে বেশি কিছু খাওয়া দাওয়া শেয়ার করছি না, একদম কাটোয়া যাওয়া পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করছি, যে ট্রেনে করে যাব, একদম তোমাদের কাছে নিয়ে আসছি সন্ধেবেলার ক্লিপ। তো তার আগে আমি দেখলাম যে সফেদাগুলো পেকে গেছে, এগুলো বাইরে রাখা ছিল, তো আমাকে 2-3টে কেটে ফেলতে হবে, আর বাকিটা ফ্রিজে ভরে রেখে চলে যাব। তো ফ্রেন্ডস, দেখতে থাকো ভ্লগটা। আর সন্ধেবেলায় আমি দিদির বাড়ি যাব বলে আমার মেয়ে তো ভীষণ পরিমাণে এক্সাইটেড, কারণ দিদির একটা বাচ্চা মেয়ে আছে, ওর সাথে ও খেলতে ভীষণ ভালোবাসে, ওরা দুজন ফ্রেন্ডস। তো দেখো, আমরা এখন ট্রেনে আছি, তো এক্ষুনি পৌঁছে যাব। তো ফ্রেন্ডস, দিদির বাড়ি চলে এসেছি। আসার পর টিফিন করলাম। তো টিফিন করে আমাকে দিদি তো রুমের মধ্যে পাঠিয়ে দিল, বললো যে পড়তে বস। আর এখানে দেখো পুচকুগুলো বসে বসে খেলা করছিল এইমাত্র, তারপর একটা গেম ওরা ডাউনলোড করে খেলছে। তো ফ্রেন্ডস, পরের দিন সকালবেলায় একদম ফিরে আসছি, কারণ পরের দিনই আমার টেট এক্সাম। তো দেখবে, আমি এক্সাম দিতে যাব সকালবেলায়। ঘুম থেকে উঠে পড়েছি, উঠে আমাকে সকাল সকাল বেরোতে হবে, কারণ আমাদের 10টার মধ্যে পৌঁছে যেতে হবে। তো এখন বেজে গেছে প্রায় 8টা। তো মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমি রেডি হয়ে যাব স্নান সেরে। তো তোমাদের সাথে শেয়ার করতাম যাওয়াটা, কিন্তু শেয়ার করা যাবে না, কারণ ফোন একদমই অ্যালাউ নেই, আর ওখানে শুধু শুধু ফোন নিয়ে যে কোনো লাভও নেই, ফোনটা আবার ফেরত নিয়ে আসতে হবে, সেজন্য আর দেখাচ্ছি না। তো ফ্রেন্ডস, স্টেট এক্সাম হয়ে গেছে, কেমন হয়েছে আমি তোমাদের সাথে পরে কথা বলছি। এখন সন্ধেবেলা আমরা বেরোলাম কাটোয়া ঘুরতে। তো ফ্রেন্ডস, কাটোয়াতে আমরা কোথায় কোথায় ঘুরবো, কী কী করবো, কী কী খাবো, সব তোমাদের সাথে শেয়ার করব। তো কাটোয়া শহরটা বেশ সুন্দর। খাতা ছেড়ে দিয়েছি, আজকে এত লিখেছে। বলছে শুধু ইয়ে গোল কেন করবো। তো এখন আমরা চলে এসেছি গঙ্গার ধার, আর এখানটা বেশ সন্ধেবেলায় জমজমাট থাকে, ফুচকা বসে, তারপর আরও কিছু চাট টাট বসে খাওয়ার জন্য। আর তার সঙ্গে সঙ্গে এখানে পাশে চায়ের দোকান আছে, ওখানে চা খেতেও পারো। একটা সুন্দর ব্রিজের মতো করা আছে, আর ওখানে একটা সুন্দরভাবে লেখা আছে যে কাটোয়া তোমায় ভালোবাসি। তো এখানে অনেকে ফটোশ্যুট করতে আসে। ছেলেদের কি সাহস, পড়ে গেলে তো নদীতে পড়ে যাবে। ছেলেটা পুরো পুরো ঢালুতে হাঁটছে কি করে ও। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. আবার করলাম। তো ফ্রেন্ডস, গঙ্গার ঘাটে খুব সুন্দর গিটারের গান শোনার পর আমরা এবার চলে যাব রেস্টুরেন্ট, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে।
তো ওখানে যেয়ে আমরা একটু পকোড়া, চা, কফি সব খেয়ে তারপর আমরা বাড়ি ফিরবো। তো সন্ধ্যাবেলাটা বেশ সুন্দর কাটলো, বেশ ভালো লাগলো আমাদের সবার। তো দেখো আমরা এখন একটা ক্যাফেতে এসেছি। তো ক্যাফেতে আসার পর এখানে আমরা চিকেন পপকর্ন, কফি আর ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করেছি। তো এখানে আমরা হচ্ছে একটুখানি স্ন্যাক্স খাবো, স্ন্যাক্স খেয়ে তারপর বাড়ি ফিরবো। তো আমাদের কফি চলে এসছে, আর আমার মেয়েগুলো, বাচ্চাগুলো কফি খেতে ভীষণ ভালোবাসে, আর তার সঙ্গে স্ন্যাক্স খেতেও প্রচুর ভালোবাসে। তো ওদের পছন্দ মতো আইটেমই এখানে অর্ডার করা হয়েছে। আর এখানে চিকেন পপকর্ন আর ফ্রেঞ্চ ফ্রাইজ চলে এসছে। তো আমরা সবাই একটুখানি খেয়ে নেবো, তারপর বাড়ি ফিরবো। এরকম সস্তা পুরো না না না, নরম হয়ে যাবে এক্ষুনি, আর ভালো লাগবে না। চিকেন পপকর্নটা খাও। তো ফ্রেন্ডস, সন্ধ্যাবেলায় আসার পর এখন বাজছে রাত্রি 9টা। তো একটুখানি আমার মেয়ে টিভি দেখছে, আর আমিও পাশে বসে বসে একটুখানি টিভিটা দেখছি। তারপর ভাবলাম টোশনগুলো একটু মেলাতে হবে, কীরকম কি এক্সাম দিয়েছি দেখতে হবে। তো ভাবছিলাম, কিন্তু আজকে আর এনার্জি নেই, কালকে সকালে একবারই মেলানো হবে। তো বাচ্চা দুটো দেখো ডান্স করছে টিভি দেখতে দেখতে। তো ফ্রেন্ড, সকাল থেকে আমি হচ্ছে মিলাচ্ছিলাম যে কীরকম কি এক্সাম হয়েছে। তো কোশ্চেন পেপার দিয়ে দিয়েছে এইবারে, সমস্ত কিছু মানে একদম প্রমাণ আমাদের হাতেই আছে। তো সমস্ত কিছু দেখে মেলানোর পর একটুখানি মনটা খারাপ হয়ে গেছে, কারণ চাইল্ড সাইকোলজি পোর্শনটা আমার একটু খারাপ হয়ে গেছে। তো সেই জন্য একটু মন খারাপ করছিল। আর এদিকে দিদি দেখছি নিচে এসে বিরিয়ানি বানাচ্ছে। তো দিদি আর হচ্ছে চাচিমা মিলে বিরিয়ানি বানাচ্ছে। তো ভীষণ টেস্টি হয়েছিল বিরিয়ানি। এইবার আমি একটু দিদিকে হেল্প করতে পারিনি, ও নিজেই প্রায় সবটাই করেছে। তো খুব সুন্দর হয়েছিল চিকেন বিরিয়ানি, মানে না বললেই নয়, ভীষণ সুন্দর হয়েছিল। খুব টেস্টি হয়েছিল খেতে। তো আমরা খেয়েছি, প্লাস আবার প্যাক করে দিয়েছিল, প্যাক করে বাড়িও নিয়ে এসেছিলাম রাতে খাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ব্লগটাও এখানে এন্ড করে দেবো, কারণ বিরিয়ানি খাওয়ার পর আমরা আজকে ট্রেন ধরে বাড়ি ফিরবো। কালকে আমার হাজব্যান্ডের স্কুল আছে, ওকে তো স্কুল অ্যাটেন্ড করতেই হবে। তো আমরা একসাথেই সব বাড়ি ফিরে যাব। দিদিও বাড়ি যাবে, কারণ দিদি তো স্কুল টিচার, তো ওরও স্কুল আছে, সেজন্য ওকেও ফিরতে হবে। তো ফ্রেন্ডস, আমরা দেখো আমি বিরিয়ানি খাচ্ছি, খাওয়ার পর ব্লগটা এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটি। পরের দিন নতুন ব্লগের সাথে দেখা করছি। এখন আমি পান্ডুয়া ফিরে পড়লাম, আবার পরে হচ্ছে তোমাদের কাছে ফিরে আসছি অন্য একটা সুন্দর ব্লগ নিয়ে। তো ফ্রেন্ডস, বাই বাই। আমি অনেক দিন পর এই টেটের এক্সামের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এটা আমার এডিট করা হয়নি। তো ভাবলাম এখন তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগলে প্লিজ সাথে থেকো।